2024 সালের 19 জুলাই সরকার পতনের আন্দোলনে উত্তাল সারা দেশ। সরকারের প্রত্যক্ষ নির্দেশনায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালাচ্ছে পুলিশ। ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে ছাত্র জনতা। এ সময় প্রাণে বাঁচতে রামপুরার বনশ্রীর এই নির্মাণাধীন ভবনের কার্নিশ ধরে ঝুলেছিলেন তরুণ আমির হোসেন। কিন্তু এ অবস্থাতেও পরপর 6 রাউন্ড গুলি চালানো হয় আমির হোসেনের পায়ে। সেদিন সারা পৃথিবী দেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর অত্যাচারের এই রোমহর্ষক দৃশ্য। কার্নিশে ঝুলে নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন সেই হায়ানার দল। তখন তাকে কিন্তু প্রথমে বলেছে ঝাঁপ দেওয়ার জন্য, তিনি ঝাঁপ দেন নাই বলে ওই কার্নিশে ঝোলা অবস্থায় তাকে গুলি করেছে। একই দিনে নামাজ পড়তে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নাদিম মিজান নামের এক ব্যক্তি। আইসক্রিম কিনে দিতে গিয়ে নাতিসহ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মায়া ইসলাম নামের এক নারী। গুলিবিদ্ধ শিশু বাসিদ খান মুসা বেঁচে থাকলেও তার অর্ধেক শরীর প্যারালাইজড। চলাফেরার সামর্থ্য নেই কথা বলার সামর্থ্য। প্রায় 2 বছর পর আলোচিত এই 3 ঘটনায় দায়েরকৃত মামলার রায় ঘোষণা করা হয়েছে। 28 জুন রোববার এই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মশিউর রহমানের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামি রামপুরা থানার সাবেক উপপরিদর্শক এসআই তরিকুল ইসলাম ভুইয়ার যাবজ্জীবন ও রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক এএসআই চঞ্চল চন্দ্র সরকারের 20 বছরের কারাদণ্ড ঘোষণা করেছে আদালত। 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার রায় 4 মার্চ ঘোষণার জন্য দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন রায় ঘোষণা হয়নি। পরে 15 জুন এই মামলার রায় ঘোষণার জন্য নতুন করে 28 জুন ধার্য করেন ট্রাইব্যুনাল। সে অনুযায়ী আজ এই রায় ঘোষণা করা হলো। আসামিদের মধ্যে এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার আছেন। পলাতক রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলাম ভুইয়া।